দাদি ও নাতনি হত্যার ঘটনার সবশেষ পরিস্থিতি জানবো। পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, এই জোড়া হত্যার ঘটনার কোনো অগ্রগতি আছে কিনা? পুলিশ কি বলছে? সন্দেহভাজন কাউকে কি গ্রেপ্তার করা গেছে? আমি এখন দাঁড়িয়ে আছি আসলে পাবনা সদর হসপিটালে, পাবনা জেনারেল সদর হসপিটালে। আমরা ঘটনাস্থলে থেকে যেটা জানতে পেরেছি, প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছে আর কি, এবং প্রশাসন ঘটনাস্থল তদন্ত করছে। কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পেরেছি, আমরা দেখেছি আর কি, যে কিছুক্ষণ আগে সেই ঘটনাস্থল থেকে যেখানে মেয়েটির লাশ পড়েছিল, সেখান থেকে প্রশাসন মেয়েটির লাশ উদ্ধার করে সেই বাড়িতে নিয়ে গেছে যেখানে তার নানিকে হত্যা করা হয়েছে, এবং পরবর্তীতে মেয়েটাকে ওখান থেকে তুলে নিয়ে পাশে একটি আপনার কৃষি ক্ষেতে, যেটা সেখানে তাকে ফেলে রাখা হয় ধর্ষণের পরে আর কি। এখনো আসলে রহস্যজনক বিষয়টি রয়ে গেছে। প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত করছে, এবং আমরা সদর হসপিটালে লাশটি ময়নাতদন্তের জন্য বেশ কিছুক্ষণ আগেই নিয়ে আসার কথা, কিন্তু আমরা বেশ কয়েকবার, এখন আমরা দাঁড়িয়ে আছি, এখনো ময়নাতদন্তের জন্য প্রশাসন এখনো পাবনা জেনারেল সদর হসপিটালে কিন্তু ময়নাতদন্তের জন্য লাশ এখনো পাঠায়নি। বিষয়টি পরিবার যেটা বলছে আর কি, যে মেয়েটার বাবা তিনি ঢাকাতে ছোট একটি চাকরি করেন, এবং মেয়েটা দীর্ঘদিন ধরে তার এই নানির কাছে তার রয়েছেন এবং এখানে পড়াশোনা করেন। নবম শ্রেণীর ছাত্র, স্থানীয় একটি স্কুলে মেয়েটা পড়াশোনা করছেন। আমরা হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে আছি। মর্গ এখন বন্ধ রয়েছে। আমরা মর্গ যিনি দায়িত্বে ছিলেন তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন এখন পর্যন্ত ময়না তদন্তের জন্য ঈশ্বরদী এলাকা থেকে কোনো মৃতদেহ তাদের কাছে এখনো এসে পৌঁছায়নি। আসলে তারা ময়না তদন্তের জন্য প্রস্তুত রয়েছে, এবং ময়না তদন্তের পরে পুলিশের সঙ্গে আমরা যেটা কথা বলেছি, তারা তদন্ত করছে এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছে তাদের বিষয়ে তারা খোঁজ খবর নিচ্ছে, এবং ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য তারা চেষ্টা করছে। তবে এই ঘটনার সাথে আসলে প্রকৃতপক্ষে কি ঘটনা লুকিয়ে রয়েছে, ভেতরে কি ঘটনা রয়েছে, এবং এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত রয়েছে, এই বিষয়ে এখনো প্রশাসন ওয়াকিবহাল নয়। তারা বিষয়টি নিয়ে তদন্ত করছে। আমরা স্থানীয় মানুষের সঙ্গে তার কথা বলেছি। মোস্তাফিজুর, আপনি খবরাখবর রাখছেন নিশ্চয়ই, এ ব্যাপারে আরো আপডেট আপনি যখন জানবেন আপনার মাধ্যমে আমরাও জানতে পারবো। দর্শক, পাবনা থেকে সহকর্মী মোস্তাফিজুর রহমান যুক্ত ছিলেন এতক্ষণ।